তাহলে যদি 2/3 মানুষ আমার ভোট দেয় তাহলে সে আমাকে লেজিটিমেসি দিল, আমি কনস্টিটিউশন পাল্টাই দিলাম। আপনি যদি আবার ওইটা পাল্টাইতে যান তাহলে আপনাকে আবার 2/3 ভোট নিয়ে আসতে হবে। পার্থক্য আছে। উনি কনস্টিটিউশনে তো এক কথার কথা, উনি তো বলেছেন আগেই, সমস্যাটা কোন জায়গায়? উনি তার নির্বাচন দেবেন না। আফগানিস্তান মডেল আসলে মানে কি এটাও জিজ্ঞেস করতে হবে। আপনি যখন কোট আনকোট আফগানিস্তান মডেল বলতেছেন, দিস মে মিন মেনি থিংস। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, গত 28শে জুন আমরা দেখলাম যে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা মহাসমাবেশ গেল এবং সেখান থেকে পিআর পদ্ধতির একটা জোরালো দাবি তারা জানিয়েছে। তো তাদের, আমি যতদূর জানি যে তাদের একটা হচ্ছে যে নেতা নয়, নীতির পরিবর্তন চাই। তাদের নিজস্ব একটা নীতি, মানে শরিয়া আইন বা আল্লাহর আইন, সেটা তারা প্রতিষ্ঠিত করতে চায়। এবং পিআর পদ্ধতিতে যদি ইলেকশন করা হয় সেখানে তো সমস্ত দল বা সমস্ত শ্রেণী গোষ্ঠী এবং সমস্ত আইডিওলজির প্রতিনিধি থাকতে হবে। তো তাদেরকে নিয়ে সরকার গঠন করলে কিভাবে মানে তারা নীতির পরিবর্তন করবে বা তাদের আইডিওলজি তারা কিভাবে প্রতিষ্ঠিত করবে? আচ্ছা, বুঝেছি, পিআর পদ্ধতি না। আচ্ছা, ওখান থেকে আপনি করুন। আসসালামু আলাইকুম, আমি তাসলিম আহমেদ অর্ণব, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম স্টুডেন্ট। আমার প্রশ্নটা হচ্ছে, ইতিপূর্বে বাংলাদেশে যত নির্বাচন হয়েছে আওয়ামী লীগের আমলের বাদে, বিগত 16 বছর আমল আগে, বিএনপি এককভাবে মাত্র 40% ভোট পেয়েছে। বিএনপি এককভাবে 40% ভোট পেয়েছে, এটা আমার কথা না, এটা আমাদের ইতিহাসের কথা। পরবর্তীতে দাঁড়িয়ে এখন আমরা শুনছি যে বিএনপির কারো দরকার নেই। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের এখন নতুন 2 কোটিরও বেশি ইয়ং জেনারেশন ভোটার আছে যারা জেএনজির আন্ডারে পড়ে। এই বিগত 1 বছরে বিএনপি এমন কি কাজ করেছে জেএনজিকে প্রভাবিত করবে? নাম্বার 1 কোশ্চেন। এবং সেকেন্ড কোশ্চেন, এই 1 বছরে শিবির বা জামাত কি কাজ করেছে যারা এই জেএনজিকে প্রভাবিত করবে? আমরা কিছুদিন আগেও দেখেছি যে শিবিরের এক কর্মী এক নারীকে লাথি মেরেছে এবং তাকে পরবর্তীতে জেলে দেওয়া হয়েছে এবং তাকে আবার শিবিরই ফুল দিয়ে বের করে নিয়ে এসেছে। অ্যাট দ্য সেম টাইম বিএনপিরও চাঁদাবাজির হিউজ রেকর্ড আমরা দেখতে পাচ্ছি। সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই সব কিছু জানে। সো এই পয়েন্টে দাঁড়িয়ে আপনারা স্ট্যান্ড পয়েন্টের দুটি দল, তারা কি করে তারা এই নতুন তরুণদের জন্য কি করতে চাচ্ছেন, কি করেছেন এই 1 বছর? আমি ডক্টর গালিব আপনার কাছ থেকে আসতে যাচ্ছিলাম, পিআর পদ্ধতি কেন জামাত চাচ্ছে এটি নিয়ে গোলাম আজম সাহেব বইও লিখেছিলেন, এবং সেই সাথে হচ্ছে জামাত কি দিতে পেরেছে বা শিবির কি দিতে পেরেছে। ওনার প্রশ্নটা আসলে বোধহয় একটু ডিফারেন্ট, আমি যদি বুঝি। সেটা হলো, প্রশ্নটা হচ্ছে যে একটি গণতান্ত্রিক নির্বাচন পদ্ধতিতে এবং পিআর সিস্টেমের মধ্যে দিয়ে তারা যদি সংসদে যায়, তখন তো তাদের অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করতে হবে। তো তার পলিটিক্যাল ইডিওলজি তো ডিফারেন্ট। সে তো চায় হলো ইসলামিক শরিয়া অথবা ইসলামিক প্রিন্সিপাল। তাইলে সেটা কীভাবে বাস্তবায়ন করবে প্রসেসের মধ্যে? আমার বোধ হয় যে পিআর না, দ্যাটস দ্য কোয়েশ্চেন, রাইট? আমি যদি রাইটলি আন্ডারস্ট্যান্ড করি। দেখেন, এটা হচ্ছে যে ইসলামের, মানে এটা খুব ফান্ডামেন্টাল একটা কোয়েশ্চেন যে আমি ইসলামের রাজনীতিকে কীভাবে বুঝবো। এখন যে সমস্ত ইসলামী রাজনৈতিক দলগুলো গণতন্ত্রকে অ্যাকসেপ্ট করছে যে আমি গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি করব, তারা কিন্তু ফান্ডামেন্টালি এটা অ্যাকসেপ্ট করছে যে সমাজে ইসলামের প্রচার প্রসার, রাজনীতি, প্রিন্সিপাল, কনস্টিটিউশন, আমি যেখানেই বলি সেখানে এই যে আমি ইসলাম আনতে চাই, এটা সাবজেক্ট টু দ্য অ্যাপ্রুভাল অফ দ্য পিপল, তাই না? আমি মানুষের সাথে আলাপ করবো, আমি গাড় জোরে বসাবো না। যেমন ধর আমি মনে করতেছি যে এটা একটা ইসলামী আইন, আমি বিশ্বাস করি এইটাই বেস্ট, এইটাই হওয়া উচিত, কিন্তু আমি উচিত বলে আমি বন্দুকের নল দিয়ে এটা বসাবো না। আমি লোকদের সাথে আলাপ করবো, আই উইল ট্রাই টু কনভিন্স দেম, এবং আমি যদি তাদেরকে কনভিন্স করতে পারি তাহলে তারাতে যদি এটাতে অ্যাগ্রি হয়, সেই অ্যাগ্রি করার পরে আমি ইসলামিক প্রিন্সিপাল দেব। এটা তারা অ্যাগ্রি করছে, কাজে এটা অ্যাগ্রি করার কারণেই তারা গণতন্ত্রে আসছে। কাজে যখন একটা ইসলামিক পার্টি গণতন্ত্রের মধ্যে আসে, তখন এটা আমাদের জন্য কিন্তু একটা মানে নাগরিক জায়গা থেকে একটা খুব সিম্পল সহজ সমীকরণ হয়। সেটা হলো আমি তার সাথে আলাপ আলোচনা করতে পারি যে ওকে, আপনি কি বিশ্বাস করেন, আপনার প্রিন্সিপাল কি, আপনি কিভাবে এটা প্রসিডিউরাল পদ্ধতিতে আপনি আগাবেন। তো আমার বোধ হয় যে আমাদের এটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে যে ইসলামিক রাজনীতি একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে আসার কারণে আমাদের আলাপ আলোচনার জায়গাটা তৈরি হচ্ছে। আলাপ আলোচনার জায়গাটা যখন তৈরি হয় তখন অনাস্থাটা কমে যায়, ডার্কনেস কমে যায়, আমি আপনাকে বুঝতে পারি, আপনি আমাকে বুঝতে পারেন। এখন গণতান্ত্রিক পদ্ধতি যদি ফেয়ারলি কাজ করে, তাহলে ইসলামিক রাজনৈতিক দলের কাজ কি? কাজ হলো জনগণের কাছে যাওয়া, তাদেরকে বোঝানো যে কেন, দুইভাবে তারা বোঝাইতে পারে। এক, যে আপনি যদি মুসলমান হন তাহলে আপনার ইসলামিক শরিয়া সাপোর্ট করা দরকার, দ্যাটস ওয়ান ওয়ে, থিওলজিক্যাল ওয়ে। আরেকটা ওয়ে হইল সে তার ইসলামিক শরিয়া বেসড যে পলিটিক্স যে করতে চায়, এই পলিটিক্সটা কেন বেটার, এটা মানুষকে বোঝাবে। দেখো, এই পলিটিক্সের এই ইত্যাদি 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 ভালো দিক আছে। এই দুইটা জায়গায় যদি সংখ্যাগরিষ্ঠ জনগণ অ্যাগ্রি করে, তখন তাদের অ্যাগ্রিমেন্টের মধ্য দিয়ে, ডেমোক্রেটিক প্রিন্সিপালের মধ্য দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে।
সংসদ যদি সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এমন কোনো আইন পাশ করে যেটা আপনার সংবিধানের ফান্ডামেন্টালসের সাথে ডিসএগ্রি করে, তাহলে কোর্টে সেটা নাকচ হয়ে যাবে একদম। তাহলে কিন্তু আমাদের একটা গ্যারান্টি ক্লজ ওখানে আছে। তাহলে আমি এই প্রশ্নটা এখন করছি, এই যে আপনি যেটা বলছেন, ইসলামী আন্দোলনের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি একটা টক শোতে স্পষ্টভাবে বলেছে তারা ইসলামী শাসন কায়েম করতে চান এবং ওনার মডেল হচ্ছে, প্রিয় মডেল হচ্ছে আফগানিস্তান। এখন আফগানিস্তানের যে মডেল উনি এসে কায়েম করলেন, আফগানিস্তানে কি ইলেকশন হয়? কোনোদিন যদি আফগানিস্তানের মডেল ইভেন নির্বাচন দিয়েও আসেনি, আমি ধরলাম তিনি নির্বাচন দিয়ে ক্ষমতায় গেলেন, গিয়ে আফগানিস্তান মডেল কায়েম করলেন এবং দেশে আর কোনো নির্বাচন নেই, আফগানিস্তান নির্বাচন হচ্ছে না। তাহলে ধরুন কোনো একটা দল মনে করলো আমরা এই মুহূর্তে এই দলটাকে ক্ষমতায় পাঠালাম, সে ইসলামী শরিয়া, সেটারও নিয়ে ডিবেট আছে, কে তার মতো করে করলেন, এবং 5 বছর পর আমার মনে হলো না, আমার ভালো লাগছে না। গণতন্ত্রের সুবিধাটা কোন জায়গায়? আমি চাইলে কাউকে চেঞ্জ করতে পারি, আমি তো আর চেঞ্জ করতে পারছি না। এখন যে দল আগে ঘোষণা করছে যে আমি এটা করব, সেই দলের রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশে অপারেট করার রাইট আছে কিনা ইজ এ ফান্ডামেন্টাল কোয়েশ্চেন। তারা যেটা বাস্তবায়িত করতে চাচ্ছে যে আফগানিস্তানের মডেলে, সেটা আমাদের কনস্টিটিউশনের সাথে কনফ্লিক্টিং, ইসলামিক রেভলিউশনের মাধ্যমে আসতে হবে। না রেভলিউশন না, এটা গণতন্ত্রের মধ্যে আসতে পারে, আসতে যেমন পারে, কিন্তু এই যে গালিব ভাই উনি যেটা বলছেন সেটা গণতন্ত্র, ধরলাম জনগণ তাকে ভোট দিল, কিন্তু ওনার এই বক্তব্য পুরোটা ইটসেলফ আমাদের কনস্টিটিউশনের সাথে, এক্সিস্টিং কনস্টিটিউশনের সাথে কনফ্লিক্টিং। আমি আপনার সাথে 100% এগ্রি করি যে ধরেন আমি মনে করতেছি যে এক্সিস্টিং, আমি এখানে আরেকটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে যে ধরেন আফগানিস্তান মডেল আসলে মানে কি এটাও জিজ্ঞেস করতে হবে। আপনি যখন কোট আনকোট আফগানিস্তান মডেল বলতেছেন, দিস মে মিন মেনি থিংস, তাই না? তাকে এটা জিজ্ঞেস করতে হবে। কিন্তু আমি হাইপোথেটিকলি ধরে নিলাম যে একটা পার্টি, এটা কমিউনিস্ট পার্টি হতে পারে, ধরেন যে একটা কমিউনিস্ট পার্টি মনে করতেছে আমি ডেমোক্রেসির মধ্যে ফাংশন করব না, আমি এটা বদলাই দিব। দ্য সেম আর্গুমেন্ট ইকুয়ালি অ্যাপ্লাই টু কমিউনিস্ট পার্টি এবং ইসলামিক পার্টি। তো আমি যদি একটা ফেয়ার প্রসেস চাই, তাহলে এটা এইভাবে হইতে পারে যে ঠিক আছে, আমি একটা রাজনৈতিক এজেন্ডা দিলাম এবং আমি বললাম যে আমি ক্ষমতায় আসলে কনস্টিটিউশন পাল্টাই দিব, নতুন করে লিখবো। তাহলে কনস্টিটিউশন লেখার জন্য কিন্তু 2/3 মেজরিটি বলে। কেন বলে? যে আপনি সিম্পল মেজরিটি নিয়ে আসলে হবে না। তাহলে যদি 2/3 মানুষ আমার ভোট দেয়, তাহলে সে আমাকে লেজিটিমেসি দিল, আমি কনস্টিটিউশন পাল্টাই দিলাম। আপনি যদি আবার এটা পাল্টাইতে যান, তাহলে আপনাকে আবার 2/3 ভোট নিয়ে আসতে হবে। পার্থক্য আছে। উনি কনস্টিটিউশনে তো এক কথার কথা, উনি তো বলেছেন আগেই, সমস্যাটা কোন জায়গায়? উনি তার নির্বাচন দেবেন না, ধরুন মুজিব বাকশাল করে ফেললেন, এরপর তো আমাদের অসন্তোষ তৈরি হইলো, আমরা তার মুজিবকে পাল্টাইতে পারলাম না। উনি একটা গিভেন টাইমের জনগণের ম্যান্ডেট নিলেন যে একদলীয় শাসন হবে এবং বাংলাদেশের এইরকম নির্বাচন হবে না, ধরুন চায়না মডেল, আর তো নির্বাচন হইল না। তো উনি এসে যখন এটা করে ফেললেন, তখন আমি তো চাইলে ভোট দিয়ে তাকে পাল্টাতে পারছি না, উনি এরপর গায়ের জোরে থেকে গেলেন। যেটা হয় কি, ধরেন আমি যদি এটা গ্যারান্টি ক্লোজ করতে পারি, আপনি তাহলে বলবেন যে ঠিক আছে, আমি তাহলে 2/3 কে আরো বাড়ায় দিই যাতে অ্যাবসলিউট মেজরিটি স্যার উনি আসতে পারেন। কিন্তু ধরেন যেটা হয় যে আমি 2/3 কে ধরেন আমি 80% নিয়ে গেলাম, 90%। 80% পিপল যদি আপনার এই কনস্টিটিউশন আর না চায়, এটা গিভেন টাইমে গালিব ভাই ডিফারেন্স কোন জায়গায়? 20 বছর পর তো চাইতে পারে, দ্যাটস দ্য মেইন প্রবলেম। তখন তো এটা আসলে রেভলিউশন ব্যতিরেকে কোনো সমাধান না। তখন আমরা এই ডিবেটটা যদি একটা ছোট বিরতি চলে গেছে। তার কারণ হলো যে আমি একটা কনস্টিটিউশন লিখলাম, সেই কনস্টিটিউশনের একটা প্রিয়াম্বল আছে, তাই না? আমার যদি 80% মানুষ এই কনস্টিটিউশনের প্রিয়াম্বলে আর বিলিভ না করে, তাহলে কনস্টিটিউশন ইনভ্যালিড হয়ে যায়। তাহলে গণতন্ত্র কখন কাজ করে? গণতন্ত্র তখনই কাজ করে যখন 70-80% মেজরিটি অফ দ্য মানুষ কিছু ফান্ডামেন্টাল